দরজায় কড়া নাড়ছে বিপিএল। নানা শঙ্কা, আলোচনা আর সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। দলগুলো কয়েকদিন ধরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে। ইতোমধ্যে দলের সাথে যোগ দিতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররাও। বিপিএল শুরুর আগে দলগুলোর শক্তি আর দুর্বলতা খোঁজার চেষ্টাই এই ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্বে আলোচনা করব রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে। চলুন দেখে নেওয়া যাক তাদের শক্তি আর দুর্বলতাগুলো। শক্তির কথা বললে তাদের বিধ্বংসী টপ অর্ডার ও অভিজ্ঞতাই তাদের মূল সম্পদ। অভিজ্ঞতা আর তারুণ্য, ব্যাটিং আর বোলিং সব মিলিয়ে এই টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ দল রাজশাহী ওয়ারিয়র্স। নামগুলোই তার প্রমাণ। ওপেনার তানজিদ হাসান এবছরই এক পঞ্জিকা বছরে বাংলাদেশের হয়ে টি-20তে সর্বোচ্চ রান ও ছক্কার রেকর্ড গড়েছেন। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-20তে ২৭ ম্যাচে ১৩৫.52 স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে এসেছে ৭৭৫ রান। তানজিদের সঙ্গে ইনিংস উদ্বোধনে সম্ভাব্য সঙ্গী পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তিনিও এবছর পাকিস্তানের হয়ে টি-20তে সর্বোচ্চ রান করেছেন। ২০২৫ সালে এই সংস্করণে ২৬ ম্যাচে ১৩৩.৬২ স্ট্রাইক রেটে তার রান ৭৭১। ইনিংসে ওপেনিংয়ে বিকল্প হিসেবে আছেন জিশান আলমও। মারমুখী ব্যাটিংয়ের জন্য আলাদা পরিচিতি আছে তার। অভিজ্ঞতার ভাণ্ডার বাড়াতে দলে আনা হয়েছে মুশফিকুর রহিমকে। নিলামের একেবারে শেষ দিকে তাকে পায় রাজশাহী। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলে এখন না থাকলেও জাতীয় দলের ৩ সংস্করণেই অধিনায়কত্ব করা এই ক্রিকেটারের ক্যারিয়ার প্রায় ২ দশকের। বিপিএল, ঢাকা, সিলেট আর চট্টগ্রামের উইকেট সবই তার খুব চেনা। গুরুত্বপূর্ণ মুহূর্তে এই অভিজ্ঞতায় কাজে লাগাতে চায় দলটি। মিডল অর্ডারে আকবর আলী ও ইয়াসির আলীর সঙ্গে আছেন ছন্দে থাকা পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ। মুশফিক যদি উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে খেলেন, তাহলে আকবরকে কোথায় খেলানো হবে টুর্নামেন্ট শুরুর আগে এটাও বড় প্রশ্ন। সর্বশেষ এনসিএল টি-20তে ৮ ম্যাচে ২২২ রান করা আকবরের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। দলকে অস্বস্তিতে ফেলতে চাননি তরুণ অধিনায়ক। স্পিন বিভাগেও রাজশাহী বেশ শক্ত। নেপালের তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানে আছেন পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ। বাংলাদেশের কন্ডিশনে নেওয়াজ দলটির জন্য বিশেষভাবে কার্যকর হয়ে উঠতে পারেন। এই তো ছিল শক্তিমত্তা, তবে কিছুটা দুর্বলতাও আছে। বিশেষ করে পেস বিভাগে কিছুটা নড়বড়ে রাজশাহী। বড় ভরসা একমাত্র তানজিম হাসান সাকিব। তার সঙ্গী হিসেবে আছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার ও রবিউল হক। রিপন ও গাফফার সর্বশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপে আলো ছড়িয়েছেন। রিপন এই টুর্নামেন্টে একের পর এক ইয়র্কার দিয়ে আলোড়িত হয়েছেন। বাংলাদেশ এই দলের হয়ে ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকও ছিলেন রিপন। আব্দুল গাফফার ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। স্লোয়ারের কারণে আলাদা করে নজর কেড়েছেন তিনি। তবে সমস্যাটা হল ধারাবাহিকতা। তানজিম ছাড়া অন্যরা এখনও নিয়মিতভাবে শীর্ষ পর্যায়ে নিজেকে প্রমাণ করতে পারেননি। গতির দিক থেকেও কেউ খুব আলাদা নন। এই জায়গাতেই ভুগতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। এবার চলুন দলটির এক্স ফ্যাক্টর দেখে নেওয়া যাক। সব মিলিয়ে মিডল অর্ডারে ঝোড়ো ব্যাটিং ও কার্যকর অফ স্পিন মেহরব হতে পারেন দলের তুরুপের তাস। ভারতের এ দলের বিপক্ষে তার ১৮ বলে ৪৮ রানের সেই বিধ্বংসী ইনিংসই বলে দেয় সুযোগ পেলে তিনি কি করতে পারেন। রাজশাহী কি শিরোপা জিততে পারবে? কমেন্ট বক্সে জানাতে পারেন।